আমরা যাও ওই সময় সে ডাক দিল যে আজম ভাইয়ের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমার এত খুশি লাগলো, এত খুশি হলাম ওই সময় যে আমি এই অনুষ্ঠানটা দেখতে পারবো। আসলে রাজু, আমি অবাক যে কিভাবে মিরাকেলি এক জায়গা হতে পারবো। কি ভীষণ ক্রাউড, প্রচুর লোক। আজম খান ইজ আজম খান, কিন্তু হঠাৎ দেখলাম আজম ভাই স্টেজ থেকে নেমে গেলেন। নেমে যেয়ে উনি ওনার আর কি নিজের কাজে হয়তো বা যে কোনো কাজে নেমে যেয়ে গেছেন, কিন্তু উনি নেমে যাওয়ার সময় তখন কিন্তু ওই মিউজিক, উনি যে গানটা করছিলেন তখন জীবনে কিছু পাবো না এই গানটা করতেছিলেন। তো হঠাৎ দেখলাম কি যে একটা মিউজিক ট্র্যাক স্টেজের উপর চলতেছে, আমার এত ভালো লাগতেছে। আর ঢাকার হ্যান্ডস, এত সুন্দর কম্পোজিশন। তো আমি তখন আমার ওই বন্ধুরা বললো কি, আজম ভাই আইতে লাগুক, তুই বেটা উঠতে যা। আমাকে ধরে এক প্রকার সবাই একটু উঁচু করে দিল, আমি স্টেজে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি আজম ভাইয়ের ওই গানটি জীবনে কিছু পাবো না, তো ওই গানটি ওই মাইক্রোফোনে আমি শুরু করলাম এবং গাওয়ার পরপরই আজম খান কোথার থেকে যে দৌড়াই আসলো এবং এসে আমাকে জড়ায় ধরে দুই গালে চুমো, কপালে চুমো, আর জড়ায় ধরে থাকলো অনেকক্ষণ। ডিউরেশন টাইমটা এরকম হবে 5-7 সেকেন্ড বা 8 সেকেন্ড 10 সেকেন্ড। তো এরকমের পরে তারপরে স্টেজের উপর দাঁড়িয়ে আমার দুই ঘাড়ে হাত দিয়ে বলতেছে, আমি তোমাকে এই প্রথম দেখলাম যে আমার গান এত সুন্দর করে তুমি গান গাও, এত সুন্দর করে করো। তো আসলে আজম ভাইয়ের যে ওই যে বলাটা আমার অন্তরে লেগেছিল। তা আল্লাহ রহমত, আজম ভাইয়ের সাহস, তা আমাকে ওইটা করার পরে, ওই কথা বলার পরে আমি এত খুশি হলাম। আর আমি আসলে শুকরিয়া আল্লাহর কাছে যে সারাটা জীবন তার গান গেয়ে গেলাম। আল্লাহ আমাকে নসিবে দিয়েছে, ওনার সঙ্গে করতে পারলাম। সেই মানুষটা আমাকে এত আদর স্নেহ ওই স্টেজে আমাকে দিলেন। তিনি যে কত বড় মাপের মানুষ, উনি আমাকে ওইটা নাও দিতে পারতেন। কত শিল্পী আসে, ওনার গান করেন, চলে যান, জানি না, আল্লাহই জানেন। আর উনি জানতেন আমি কতটুকু দিতে পেরেছি ওই সময়। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষটা এত মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে এরকম মনে হয় যে তোমরা হতাশ হইও না, বিনোদন আছে, আমরাও আছি। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা একসঙ্গে করি। তো ওই আজম ভাইয়ের চলা, তো ওই দেখা, ওই চলা, ওনার পথ অনুসরণ করে আজকে আমি এই পর্যন্ত। আজকে আজম ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উনি জীবিত থাকাকালীন অবস্থায় যত ভুল ত্রুটি যা কিছু করেছেন, আল্লাহ আপনি দয়া করে মায়া করে মাফ করে দিন। আর আমার জন্য দোয়া করবেন। আমার চলার পথে অনেক ভুল ত্রুটি গোনা হয়ে থাকতে পারে, অনেক কিছু অনেকের সঙ্গে মিসবিহেভ থাকতে পারে। দয়া করে মায়া করে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আজম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আজম ভাই যেন জান্নাতুল ফেরদৌস বাসী হতে পারেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।